দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রীদের বৈঠক শেষে চলছে সচিবদের বৈঠক। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, মন্ত্রিসভার বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, নতুন মন্ত্রীরা কি বললেন জানাবেন? রূপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্ট্যান্ড বাই হয়ে আছেন, কারণ এখনই প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভবনে যে বৈঠক করেছেন মন্ত্রীদের সাথে সচিবদের সাথে, এখন বের হয়ে যাবেন। 3টা থেকে 4টা পর্যন্ত ছিল মন্ত্রীদের সাথে বৈঠক এবং 4টা থেকে 5টার ভিতরে সচিবদের বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং মন্ত্রীরা সচিবদের আসলে গণমাধ্যমের সাথে কথা বলেছে। আমরা এই ভবনের নিচে দাঁড়িয়েছিলাম যে প্রধানমন্ত্রীর এই প্রথম বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে কী নির্দেশনা ছিল, সচিবদের উদ্দেশ্যে কী নির্দেশনা ছিল। এখন প্রধানমন্ত্রী বের হয়ে যাবেন। এতক্ষণে এর আগে এই প্রধানমন্ত্রীর বৈঠক শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী সহ সব মন্ত্রী পরিষদ সদস্যরা বের হয়ে গিয়েছেন। আমাদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলেছেন অর্থমন্ত্রী, কথা বলেছেন তথ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সবার আসলে একটাই বক্তব্য ছিল, কমন একটা বক্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে প্রথম দিনের এই মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা ছিল কমন, যে বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার ছিল, এই ইশতেহারকে অগ্রাধিকার দিয়ে সরকারকে কাজ করতে হবে প্রথম দিকেই, এবং এই অগ্রাধিকারের মধ্যে রয়েছে দুর্নীতি। কোনোভাবেই যেন মন্ত্রীদেরকে ব্যবহার করে কেউ দুর্নীতি করতে না পারে, নাম্বার 1। নাম্বার 2, দ্রব্যমূল্য নিয়ে আজকে এই প্রথম দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে ব্যাপক আলোচনা হয়েছে, এবং বিশদভাবে মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন যে দ্রব্যমূল্য যে কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। আগামীকাল থেকে রোজা শুরু, রোজার সময় কোনোভাবেই যেন সাধারণ মানুষ জিনিসপত্রের দাম নিয়ে কষ্ট না হয়, ভোগান্তি না হয়, এ বিষয়ে একটা পরিষ্কার নির্দেশনা ছিল যে আমরা জানি যে ইফতার এবং সেহরির সময় বিদ্যুতের একটা ঘাটতি থাকে। এই সময়টাতে এই ঘাটতি যাতে না হয়, ঘাটতি মেটাতে কি কাজ করতে হবে সে ব্যাপারে নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর। একই সাথে আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় ধরনের নির্দেশনা ছিল, কারণ আমরা জানি গত 18 মাস দেশে ভালনারেবল অবস্থা ছিল আইন শৃঙ্খলা। সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে সার্বিকভাবে কাজ করে, এই বিষয়ে সব মন্ত্রীরা সমানভাবে কাজ করবে। এবং সবচেয়ে বড় যেটা বলেছে, স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ন্ত্রণে সরকারের সব মন্ত্রীদেরকে কাজ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো সরকারে সেই বিগত যে সরকার ছিল তাদের যে দুর্নীতি নিয়ে কথা বলতে হয়, এই বিষয়টি যাতে আর না হয়, এ ব্যাপারে পরিষ্কার ধারণা ছিল প্রধানমন্ত্রীর। রুবা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।